থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। নিহত তৃণমূল কর্মীর নাম শহীদুল শেখ। বিজেপি ও সিপিআইএম এর বিরুদ্ধে অভিযোগ উঠছে। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ, সেই খবরের দিকে আমরা নজর রেখেছি এই মুহূর্তে। নিহত তৃণমূল কর্মী শহীদুল শেখ, ঠিক কি ঘটনা, কি অভিযোগ উঠছে, পরিবারের লোক কি বলছেন, সবটা জানবো। অর্পণ রয়েছে ফোনে। অর্পণ, একদমই দেখো, পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বলমুন তার বাড়ি যেখানে সেখানে গতকাল তিনি বাড়ি ছিলেন, তার মেয়েকে টিউশন থেকে বাড়ি ফেরানোর পরেই বাইরে থেকে কয়েকজন যুবক তাকে ডাকে এবং সেই ডাকে তিনি বার হলেই তাকে সেখানে বেধড়ক মারধর করা হয়। অবশেষে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করা হয়, এমনই অভিযোগ করা হয়েছে পরিবারের তরফ থেকে। এবং ঘটনায় গুরুতর জখম অবস্থায় তাকে যখন নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে তার মৃত্যু হয় কিছুক্ষণ চিকিৎসার পরেই। এরপরেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত 12 জনকে আটক করা হয়েছে। বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে যে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকায় সন্দেহে 12 জনকে আটক করা হয়েছে। পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, দীর্ঘদিন ধরেই এই এলাকার শহীদুল শেখের সঙ্গে বেশ কয়েকজন তাদের একটা বিবাদ চলছিল জমি নিয়ে, এই বিবাদ, আর যার কারণেই কিন্তু এই খুনের ঘটনা বলে তারা অভিযোগ করছেন। এবং এই খুনে সরাসরি শাকির, আজিজুল, সাদ্দাম সহ বেশ কয়েকজনের নাম ইতিমধ্যে পুলিশের কাছে তারা দিয়েছেন। এবং এই ঘটনার পিছনে তাদের পুরনো বিবাদ এবং তার সঙ্গে রাজনৈতিক বিবাদ রয়েছে বলে পুলিশের কাছে তারা জানিয়েছে। তবে এই ঘটনায় 12 জনকে এখনো পর্যন্ত আটক করেছে এবং এই ঘটনার মূল কারণ কি সেটাও যেমন পুলিশ তদন্ত করে দেখছে, পাশাপাশি এই তার শহীদুলের মৃতদেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এলাকায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যেখানে তাকে পিটিয়ে মারা হয়েছে সেই জায়গাটি ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বেশ, নিহত তৃণমূল কর্মী তার পরিবারের লোকের কি বক্তব্য দেখাবো। টেনে নিয়ে গিয়ে মারধর শুরু করে দিয়েছে। আমি ওইখানে কেউ নেই, আমি চেয়েছি ফলাদের ওদের বলছে আমার বাচ্চার জন্য তো ছেড়ে দে, কিছু মতে তারা জানে না। যে যেরকম মেরেছে রড লাঠি ছোটা যেরকম মেরেছে নাক দিয়ে গল গল করে রক্ত, মাথা ফেটে ভর্ত হয়ে গেছে। আমার বাবা আমাকে গাড়ি চালানো শিখিয়েছে, ওই নিয়ে ওদের ঝামেলা হয়েছে, তুই গাড়ি লাভালি কেন? আমার বাবা বলেছে এটা কি তোদের মাঠ? বলেছে হ্যাঁ আমাদের মাঠ। এখানে পাপা তখন বলেছে যে এখানে আমার বড় দাঁড়ানো জায়গা আছে, ঠিক আছে। এই যখন বলেছে তখন পিছন থেকে কি একটা মেরেছে, মাথায় কোপ মেরেছে। এখানে কোপ মারতে গিয়েছিল, এখানে কোপটা না মেরে পাপা যখন এরকম হয়ে গেছে তখন কোপটা এখানে পড়েছে। বীরভূমে ধ্রুব